নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাইডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। আরতিকর কাণ্ডে মুখ্যমন্ত্রীকে জেরা করা উচিত। জলপাইগুড়িতে এসে বিস্ফোরক মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের। মতুয়া মহাসংঘের ভক্ত সম্মেলনে উপচে পড়া ভিড়। আরতিকর কাণ্ডের জের জেলার স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রগুলোতে বাড়ল নিরাপত্তা। দিনরাতে টহলদারি মহিলা পুলিশের উইনার্স বাহিনীর। ডুয়ার্সের লোকালয়ে অব্যাহত হাতির হানা। শুল্কাপাড়া এলাকায় ধান পাহারা দিতে গিয়ে আক্রান্ত হয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। ক্ষোভ বন দপ্তরের বিরুদ্ধে, নজরদারি বৃদ্ধির দাবি। এখন বিস্তারিত সংবাদ। শহরে চুরির ঘটনা এখন নিত্যদিনের। দিন হোক বা রাত্রি, যে কোনো সময়ই অবাধে চুরির কাণ্ড ঘটাচ্ছে চোরের দল। ফাঁকা বাড়ি পেলেই তো আর কোনো কথাই নেই, অনায়াসে হাত সাফাই করে বেরিয়ে যাচ্ছে তারা। অন্যদিকে রাস্তার পাশে ড্রেনের ওপর থাকা বা কোনো ফাঁকা জমিতে লোহার বড় বড় স্ল্যাব বা গেট বর্তমানে তাদের কবজায়। ভর সন্ধ্যা বা গভীর রাতে টোটো নিয়ে সাথে গ্যাস কাটা নিয়ে এই ধরনের চুরির কাণ্ড ঘটাচ্ছে দুষ্কৃতীরা। তবে কথায় আছে না, চোরের 10 দিন তো গৃহস্থের একদিন। এই প্রবাদ বছর হলো সত্যি। এমনই গত রবিবার রাতে একটি টোটো নিয়ে চুরি করতে বেরিয়েছিল সূর্যসেন কলোনির ব্লকের সুশান্ত সরকার ও জিৎ রায়। পরিকল্পনা মতো শিলিগুড়ি দক্ষিণ দেশবন্ধু পাড়ায় একটি ফাঁকা জমির গেট ভেঙে তার টোটোতে তুলে চম্পট দেওয়ার সময় তাদের হাতে নাতে ধরে ফেলে এলাকার স্থানীয় বাসিন্দারা। চলে বেদম প্রহার। পরবর্তীতে এনজিপি থানার পুলিশ গিয়ে তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। জানা গেছে, এই দুই যুবক দীর্ঘদিন ধরে এমন টোটো ব্যবহার করে শহরের বিভিন্ন প্রান্তে চুরির ঘটনা ঘটিয়ে যাচ্ছে। আবার দুটো মোটর সেল ঘিরে আতঙ্ক মাল ব্লকের ঘিস নদী এলাকায়। মাল ব্লকের ওদলাবাড়ি ঘিস নদীর পাশে দুটো মোটর সেলকে ঘিরে শনিবার দুপুর থেকে আতঙ্ক ছড়ালো। ঘটনাস্থলে মালবাজার পুলিশ। কিভাবে এই দুটি মোটর সেল এখানে এলো তা খতিয়ে দেখছে পুলিশ। উল্লেখ্য, গত 28শে জুলাই ঘিস বস্তির ধানক্ষেত থেকে সেনাবাহিনী উদ্ধার করে একটি তাজা মোটর সেল। এরপর 12ই আগস্ট ঘিস নদীর চর থেকে উদ্ধার হয় আরো একটি মোটর সেল। দুটি মোটর সেলই সেনাবাহিনী ঘিস নদীতেই ব্লাস্ট করে নষ্ট করেছিল। আর শনিবার অর্থাৎ 24শে আগস্ট আবার ঘিস নদীর পাশে দুটি মোটর সেল দেখা যাওয়ায় আতঙ্কিত এলাকার মানুষ। কিভাবে এত মোটর সেল এই এলাকায় পাওয়া যাচ্ছে তা নিয়ে চিন্তিত এলাকার মানুষ। উল্লেখ্য, কয়েক মাস আগে সিকিমের বন্যায় সেনাবাহিনীর ক্যাম্প তিস্তা নদীর জলের স্রোতে ভেসে যায়, সঙ্গে সেনাবাহিনীর গোলা বারুদও ভেসে যায়। তিস্তা নদীর আশেপাশে থেকে পরবর্তীতে কেউ মোটর সেল এই ঘিস বস্তিতে এনেছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ। ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সদস্য তথা ওই এলাকার বাসিন্দা সাইনুল হক বলেন, শনিবার দুপুরে ঘিস নদীর পাশে স্থানীয় লোকজন এই দুটি মোটর সেলটি দেখতে পেয়ে আমাকে জানায়। এরপর মালবাজার পুলিশ প্রশাসনকে খবর দেই। পুলিশ এসে পুরো জায়গা ঘিরে রেখেছে, সামনে কাউকে যেতে দিচ্ছে না। আমার মনে হয় সেনাবাহিনীর মোটর সেল হবে। আমরা চাই দ্রুত এটা সরিয়ে নিয়ে যাওয়া হোক। গত 1 মাসের মধ্যে ঘিস বস্তি সংলগ্ন এলাকা থেকে এরকমই 4টি মোটর সেল পাওয়া গেল। এতে চিন্তিত এলাকার মানুষজন। পাশেই রয়েছে জনবসতি। এলাকার মানুষ মোহাম্মদ বাবলু বলেন, খুব ভয়ে ভয়ে আছি। এর আগে এরকম জিনিস দেখা গেছে, কে বা কারা এইসব জিনিস এখানে নিয়ে এলো বুঝতে পারছি না। দ্রুত যাতে এটিকে সরিয়ে নিয়ে যায়, প্রশাসন তার ব্যবস্থা করুক। নিয়ে তো আমরা পুরো আতঙ্কে আছি, আমিও আতঙ্কে আছি, গ্রামের লোকও আতঙ্কে আছে। কেন গ্রামের বাচ্চা সব নদীতে আসে, চান করে, আর চোখে পড়ে ওটাকে ফট করে পাথর মারে দেয়, তো এক মায়ের কোলও তো খালি হইতে পারে। এটা 3টা, ওইদিকে আর একটা আছে 4টা বোম বাইরে, একটা না দুইটা বাইরে। দুইটা? এটা কোন জায়গায়? এটা সামনে কি জায়গাটার নাম? ঘিস নদী। এর আগেও কি পাওয়া গেছিল এখানে? হ্যাঁ, এর আগে দুটা? এর আগে দুটা না একটা এরকম পাওয়া গেছে। ডুয়ার্স
ডুয়ার্সের লোকালয়ে হাতির হানা অব্যাহত। আবারও হাতির হানায় মৃত্যু হলো একজনের। মৃতের নাম মকসুদুল রহমান। তিনি ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের সুরকাপাড়া গ্রাম পঞ্চায়েতের ফক্তাধুরা এলাকার বাসিন্দা। স্থানীয় মৃতের পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিন সন্ধ্যার পর ধান খেতে হাতি তাণ্ডব চালায়, আর ধান খেতে হাতির তাণ্ডব রুখতে পাহারা দেন ধান চাষিরা। আর শুক্রবার রাতেও ধান ক্ষেত দেখছিলেন মকসুদুল বাবু। সে সময় কোনোভাবে তিনি হাতির সামনে পড়ে যান। এরপর হাতিটি তাকে শুঁড়ে তুলে আছাড় মারে। স্থানীয় বাসিন্দারা টের পেয়ে চিৎকার চেঁচামেচি করলে হাতিটি সেখান থেকে চলে যায়। পরে জখম মকসুদুল রহমানকে উদ্ধার করে সুরকাপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। মৃতের পরিবারকে সাহায্যের পাশাপাশি বন দপ্তরকে বাড়তি নজরদারির দাবি জানানো হয়েছে। এদিন সকালে মৃতের বাড়িতে যান স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্যা। ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। বন দপ্তর সূত্রে জানা গেছে, আবেদন করলে বন দপ্তরের নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে। গ্রামের চাচা শ্বশুর হয় মকসুদুল হক। ওদের ধান ক্ষেত আছে আমাদের বাড়ির পাশে। রাত্রেবেলা ধান খেতে যায়। ধান খেতে যাওয়ার পরে ওইখানে হাতি আসে। হাতি আসার পরে এরকম হয়। তারপরে ওইখান থেকে শুল্কাপাড়া হাসপাতালে নিয়ে যায়। শুল্কাপাড়া হাসপাতাল থেকে এখন যে মানে চিকিৎসকরা মৃত বলে আর কি। হ্যাঁ, চিকিৎসকরা মৃত্যু ঘোষণা করে। আরজিকর কাণ্ডে মুখ্যমন্ত্রীকে জেরা করা উচিত, বিস্ফোরক মন্তব্য শান্তনু ঠাকুরের। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ জলপাইগুড়ি জেলা কমিটির উদ্যোগে ভক্ত সম্মেলন এবং গুণীজন সংবর্ধনা সভা অনুষ্ঠিত হলো রবিবাসরীয় দুপুরে জলপাইগুড়ি শরৎচন্দ্র দেব রায়কোট সাংস্কৃতিক কলা কেন্দ্রে। এদিন সকাল থেকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে মতুয়া ভক্তরা ডাঙ্কা কাসর বাজিয়ে শোভাযাত্রা করে এদিনের অনুষ্ঠানে যোগদান করে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুর, অল ইন্ডিয়া মতুয়া মাতৃসেনা সভানেত্রী সোমা ঠাকুর, জলপাইগুড়ি সাংসদ জয়ন্ত রায় সহ কার্যকর্তারা। অনুষ্ঠানের শুরুতে হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপস্থিত অতিথিরা। এদিন প্রচুর সংখ্যক ভক্ত এদিনের অনুষ্ঠানে অংশ নেয়। অল ইন্ডিয়া মতুয়া মাতৃসেনা সভানেত্রী সোমা ঠাকুর বক্তব্যের মধ্যে বলেন, ঠাকুরের আদর্শ সকলের মধ্যে ছড়িয়ে দিতে হবে। আমাদের যে কোনো অধিকার পেতে প্রচুর লড়াই করতে হয়। অন্যদিকে এ বিষয়ে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুর বলেন, আমাদের মূল উদ্দেশ্য সমাজে দরিদ্র পিছিয়ে পড়া মানুষকে সাহায্য করা এবং সমাজে আমাদের আদর্শ ছড়িয়ে দেওয়া। এছাড়াও তিনি আরো বলেন, কোন সরকার যদি তার দায়িত্ব পালন না করে তার বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হবে। যারা ভোট দেন তাদের সরকারকে সচেতন করতে হবে। আমরা একটি প্রতিবাদ মিছিল করব আরজিকর কাণ্ড নিয়ে। যারা বাংলাদেশ থেকে এসেছেন তাদের নাগরিকত্ব নিতে হবে। সিএএ আপনাদের নাগরিকত্ব দেবার আইন, ছিনিয়ে নেবার আইন নয়। আমরা সংসদের সঙ্গে কথা বলে একটি শিবির করব সিএএ নিয়ে, যাতে সকলে সিএএ অ্যাপ্লিকেশন করতে সুবিধা হয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শান্তনু ঠাকুর বলেন, আরজিকর কাণ্ডে মুখ্যমন্ত্রীকে জেরা করা উচিত। তিনি আরো বলেন, উত্তরবঙ্গ বহুদিন থেকে বঞ্চিত। আমরা বঙ্গভঙ্গের পক্ষে নই, কিন্তু উত্তরবঙ্গের উন্নয়নের পক্ষে আমরা আছি। আরজিকরে যা ঘটনা ঘটেছে তা সিবিআই ঘটায়নি। ঘটনা পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্য দপ্তরের একটি হসপিটালে ঘটেছে, তার জন্য সিবিআই দায়ী নয়। কেন এত তাড়াতাড়ি মৃতদেহ জ্বালিয়ে দেওয়া হলো, তার কথা শুনে এই কাজ করা হলো, এ বিষয়ে মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে। এদিন বিস্ফোরক মন্তব্য করেন শান্তনু ঠাকুর। সুতরাং আমাদের ঠাকুরের আদর্শগুলোকে আপনারা দেশ দেশান্তর থেকে শুরু করে সারা পৃথিবী ছড়িয়ে দিন, এইটুকুই আপনাদের কাছে প্রার্থনা। এইটুকু বলে আমি আমার সকল ভক্তদের শ্রীচরণে আরো একবার প্রণাম জানাই। ঘটনাটা সিবিআই ঘটায়নি, ঘটনাটা পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তরের একটা হসপিটালে ঘটেছে। তার জন্য সিবিআই দায়ী নয়। বডি জ্বালিয়ে দেওয়া হলো কেন এত শিগগির? কেন বডি জ্বালিয়ে দেওয়া হলো? কার কথায় বডি জ্বালিয়ে দেওয়া হলো? সে প্রশ্নের উত্তর কে দেবে? মুখ্যমন্ত্রীকে সামনে এনে জেরা করা উচিত যে তার হস্তক্ষেপের মধ্যে আছে কিনা। অফকোর্স উত্তরবঙ্গ বঞ্চিত হচ্ছে। বর্তমান রাজ্য সরকার শুধু কলকাতা সেন্ট্রিক শুধু রাজনীতিটা করছে এবং ডেভেলপমেন্ট করছে। আমি মনে করি উত্তরবঙ্গ বঞ্চিত। বঙ্গভঙ্গের আমরা পক্ষে নই, কিন্তু বঙ্গভঙ্গ যাতে না হয়ে, কেননা 1905 সালে বঙ্গভঙ্গ নিয়ে তার কালিমা নিয়ে আমরা জড়িয়ে আছি। আমি কখনোই বলতে পারি না যে বঙ্গভঙ্গ করে দেবো। আমরা হয়তোবা জয়ন্তদার সাথে আলোচনা করে আমরা এখানে একটা শিবির খুলব,
যাতে আপনারা সহজভাবে সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন করতে পারেন। সায়ন সেনের প্রতিবেদন, সিসিএন তরাই জুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আপনি কি নতুন টোটো ক্রয় করতে ইচ্ছুক? ন্যায্য মূল্যে সহজ কিস্তিতে ই-রিকশা খুঁজছেন? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন ময়নাগুড়ি সিনেমা হল মোড় সংলগ্ন HDFC ব্যাংকের নিকট সরকার অটোতে। এখান থেকে টোটো কিনলে পেয়ে যাবেন রেজিস্ট্রেশনের সুবিধে এবং ইন্স্যুরেন্স, থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট। তাই সুলভ মূল্যে মনের মতো ই-রিকশা কিনতে আজই আসুন সরকার অটোতে। যোগাযোগ করুন 7860182227 এই নম্বরে। সুদূর নবদ্বীপ ফুলিয়া থেকে শিল্পী নিয়ে এসে জলপাইগুড়িতে প্রতিমা তৈরি করছেন শিল্পী বাপি পাল। অর্ডার অনুযায়ী বিভিন্ন ধরনের প্রতিমা মাটি ও সিমেন্ট দিয়ে তৈরি করা হয়। ঠিকানা ভাই বোন শিল্পালয়, নেতাজিপাড়া বাস স্ট্যান্ড মাঠের পেছনে, পরেশ মিত্র কলোনি, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9351648365 অথবা 8927825964 এই নম্বরে। টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল জলপাইগুড়ি এবং সংলগ্ন অঞ্চলের একমাত্র সিবিএসসি স্বীকৃত দ্বাদশ শ্রেণীর স্কুল, যেখানে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা সিবিএসসি দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত। এছাড়াও এনএপি 2020 অন্তর্ভুক্ত সমস্ত পদ্ধতি পালন করে ছাত্রছাত্রীদের গুণাবলীকে পরিস্ফুট করাই আমাদের মূল উদ্দেশ্য। থাকছে রেমেডিয়াল ক্লাস, সাপোর্ট ক্লাস এবং এক্সট্রা ক্লাসের বন্দোবস্ত, কোন রকম অতিরিক্ত টিউশন ফিস ছাড়াই। পড়াশোনার পাশাপাশি শিশুদের সামগ্রিক বিকাশে সাহায্য করে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল। 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি চলছে এবং 2025-26 শিক্ষাবর্ষের ভর্তির ফর্ম শীঘ্রই দেওয়া শুরু হবে। আজই যোগাযোগ করুন 9635731184 অথবা 8167086500 এই দুটি নম্বরে। আপনি কি শেয়ার ট্রেডিং এর বিষয়ে আগ্রহী? খুব সহজেই বুঝে নিতে চান শেয়ার মার্কেটের খুঁটিনাটি, শেয়ার বাজারে বিনিয়োগে উৎসাহী, কিন্তু বুঝে উঠতে পারছেন না কোন পথে এগোবেন? তাহলে এই সকল প্রশ্নের সহজ সমাধান ফরচুন এইচ ক্যাপিটাল। এখানে শেয়ার ট্রেডিং এর উপর বেসিক এন্ড অ্যাডভান্স কোর্স করানো হয়। আপনার ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে ফিনান্সিয়াল প্ল্যানিং ও ট্যাক্স প্ল্যানিং এর সঠিক দিশাও মিলবে এখানে। ফরচুন এইচ ক্যাপিটালে আপনি পাবেন কম্পোজিট সলিউশন অন মিউচুয়াল ফান্ড, স্টক মার্কেট ইনভেস্টমেন্ট, ইন্স্যুরেন্স এন্ড আদার ফিনান্সিয়াল প্রোডাক্ট, সবকিছুই একই ছাদের তলায়। আপনার ফিনান্সিয়াল নিডস এর ওয়ান স্টপ সলিউশন দেব আমরা। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন ফরচুন এইচ ক্যাপিটাল, ত্রিলোকেশ অ্যাপার্টমেন্ট, ওয়াটার ট্যাঙ্ক লেন, ওল্ড পুলিশ লাইন, নিয়ার আশালতা বসু বিদ্যালয়, জলপাইগুড়ি। ফোন করতে পারেন ফরচুন এইচ ক্যাপিটালের ফাউন্ডার অর্ণব চক্রবর্তীকে 9932533339 অথবা 9932776287 এই নম্বরে। বিস্তারিত জানতে লগ ইন করুন www.fortunehcapital.com এ। মনোরম পরিবেশে আপনাদের সপরিবারের সুস্বাগতম জানায় আশিয়ানা। এখানে রয়েছে অত্যাধুনিক বার্গার রেস্টুরেন্ট। এখানে শীততাপ নিয়ন্ত্রিত ফ্যামিলি রেস্টুরেন্টে রয়েছে সুস্বাদু রসনা তৃপ্তির সুব্যবস্থা, রয়েছে হোম ডেলিভারি পরিষেবাও। লজিং এর জন্য রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত কটেজ, যে কোনো রকম অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয়। ঠিকানা ময়নাগুড়ি বিডিও অফিস সংলগ্ন 31 নম্বর জাতীয় সড়কের পাশে। বুকিং এর জন্য যোগাযোগ করুন 8348215111 নম্বরে এবং হোম ডেলিভারির জন্য যোগাযোগ করুন 8348265111 নম্বরে। আজই সপরিবারে আসুন আশিয়ানায়। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের বিশ্বস্ত জলপাইগুড়ি অ্যাকোয়া সার্ভিস এখন স্থান পরিবর্তন করে দিশারি মোড়, ফার্স্ট ফ্লোর, জলপাইগুড়ি। এখানে আপনারা পাবেন ইউরেকা ফোর্বসের সকল প্রকার অত্যাধুনিক মডেলের ওয়াটার পিউরিফায়ার এবং ভ্যাকুয়াম ক্লিনার। এছাড়াও এখানে রয়েছে হিন্দুয়ার কিচেন অ্যাসেম্বলের অথরাইজ এক্সক্লুসিভ শোরুম এবং অথরাইজ সার্ভিস পয়েন্ট। উন্নত মানের আধুনিক ডিজাইনের কিচেন চিমনি পেতে আজই চলে আসুন আমাদের শোরুমে। পাবেন সেলসের পাশাপাশি সার্ভিসিং এর পরিষেবাও। যোগাযোগ করুন 9832037090 এই নম্বরে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে। অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচারারদের
দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগ। এখানে পাঠরত ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী। ডেকাথেলন, আরজি টেকনোলজিস, জিটেক এডুকেশন, এইচডিএফসি ব্যাংক সহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ। বছরে 2টি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরও অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। আর্থিকর ইস্যু নিয়ে তোলপাড় বিভিন্ন রাজনৈতিক মহল। আর সেই ইস্যুকে কেন্দ্র করে এবার অসহযোগ আন্দোলন গড়ে তোলার ডাক দিলেন শিলিগুড়ি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তিনি সাফ জানান, মুখ্যমন্ত্রীর জন্যই আর্থিকরের ন্যায় পেতে বিলম্ব হচ্ছে। সেক্ষেত্রে একদিকে যেন মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি উঠেছে, তেমনি এই ঘটনায় যারা তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে জড়িত তাদেরও দ্রুত গ্রেফতার করার প্রয়োজন বলে মনে করেছেন শঙ্কর ঘোষ। তবে ভবিষ্যতে আন্দোলনের রূপরেখা কোন দিকে যেতে চলেছে সেই দিকেই তাকিয়ে রয়েছে বাংলার মানুষ। দেখুন, প্রতিদিনই ভারতীয় জনতা পার্টি প্রদেশের ডাকে আমাদের সম্মানীয় সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আমরা ধারাবাহিক কর্মসূচি নিচ্ছি। ইতিমধ্যে কর্মসূচির মূল জায়গা দফা 1, দাবি 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আর্থিকরের প্রতিবাদে রাস্তায় নাট্য ব্যক্তিত্ব, নাট্যশিল্পী, ছাত্রছাত্রী, মহিলা সমিতি। আর্থিকরের ঘটনায় রাজ্য জুড়ে প্রতিবাদ চলছে। প্রতিদিন বিভিন্ন জায়গায় রাত দিন চলছে দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল। গতকাল বিকেল থেকে রাত পর্যন্ত মাল ব্লকের বিভিন্ন জায়গায় মহিলাদের প্রতিবাদের মিছিল হলো। উদ্লাবাড়ির শিল্প, নাট্য ব্যক্তিত্ব, সমাজসেবী, ছাত্রী, মহিলা সমিতি, সৃষ্টি সাংস্কৃতিক সংগঠনের মহিলা এবং পুরুষেরা একত্রিতভাবে উদ্লাবাড়ি শহর জুড়ে ধিক্কার মিছিল করে। উদ্লাবাড়ি দুর্গা মন্দির থেকে শুরু হয়ে রাজ্য সড়ক জুড়ে মিছিল হয়ে ট্রাফিক মোড়ে শেষ হয়। এদিন গানের মধ্য দিয়েও প্রতিবাদ জানান শিল্পীরা। দোষীদের শাস্তি দিতে কেন এত বিলম্ব হচ্ছে সেই প্রশ্ন তোলেন শিল্পীরা। এদিন সবাই মাথায় কালো ফিতে লাগিয়ে প্রতিবাদে সামিল হন। তাদের বক্তব্য, দ্রুত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে আন্দোলন আরো জোরালো হবে সর্বত্র। সাংস্কৃতিক সংস্থা থেকে আমরা এই র্যালিটা করেছি, পথসভাটা করেছি। সেই জন্য আমরা গানের মাধ্যমে আমাদের প্রতিবাদটা জানাতে চাই, কারণ আদি অনন্তকাল ধরে গানের মাধ্যমে, লেখার মাধ্যমে, কথার মাধ্যমে, কবিতার মাধ্যমে, নাটকের মাধ্যমে প্রতিবাদ চলে আসছে। তাই আমরা আজকে গানের মধ্য দিয়ে আমাদের প্রতিবাদ করেছি। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল অ্যান্ড সেলফ রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের উদ্যোগে রক্তের সংকট মেটাতে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল রবিবার। রক্তদান শিবিরটি জলপাইগুড়ি সমাজপাড়াতে অবস্থিত স্টুডেন্ট হেলথ হোমে অনুষ্ঠিত হয়। জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হসপিটালের ব্লাড ব্যাংকের চিকিৎসকেরা উপস্থিত হয়ে পুরো শিবিরটি পরিচালনা করেন। উদ্বোধন করেন ডাক্তার পান্থ দাশগুপ্ত। শিবির থেকে সংগৃহীত রক্ত ব্লাড ব্যাংকে পাঠানো হয়েছে বলে উদ্যোক্তারা জানিয়েছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। প্রিয় শহরবাসী, জলপাইগুড়িতে খুলে গিয়েছে ঝুলান্সের মতো প্ল্যাটফর্ম, যেখানে একই সাথে ছেলে মেয়ের স্কিন হেয়ার চেক করার পর বেসিক টু প্রিমিয়াম সার্ভিস প্রোভাইডের সাথে বিউটিশিয়ান এবং ব্রাইডাল মাস্টার ক্লাসের ট্রেনিংও করানো হয়। এছাড়াও মেম্বারশিপের সুবিধা আছে। ঝুলান্সে মৌল এবং ট্যান রিমুভাল ট্রিটমেন্ট এবং ইয়ারলোব রিপেয়ার ট্রিটমেন্টও করা হয়। তাই আর দেরি কেন, নিজেকে সুন্দর করে তুলতে আজই আসুন ঝুলান্স মেকওভার, জলপাইগুড়ি উকিলপাড়া মোড়, নারায়ণ কমপ্লেক্স, ডমিনোজের ওপর তলায়। যোগাযোগের নাম্বার 7908472017।
প্রতি মাসের তৃতীয় রবিবার এসএসকেএম হাসপাতালের চিকিৎসক ডাক্তার অরুণাভ ঘোষ এমডিডিএম এন্ড্রোক্রিনোলজিস্ট রোগী দেখবেন জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি মেডিকেলে। তারা সুগার, থাইরয়েড, স্মৃতিশক্তি কমে যাওয়া, অতিরিক্ত ওজন, হাত পা যন্ত্রণা, দুর্বলতা, মাথার চুল উঠে যাওয়া, একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন। তারা ফোন করুন 9933342740 এই নম্বরে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া জেএসডব্লিউ কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরাই সুপ্রসিদ্ধ জেএসডব্লিউ, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার্ড প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। পোখরাজ, চুনি, প্রবাল, নীলা, পান্না, হীরা, মুক্তা, গোমেদ, ক্যাটসাই ইত্যাদি সকল প্রকার সার্টিফাইড গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভার। আমাদের সকল প্রকার গ্রহরত্ন ভারত সরকার অনুমোদিত ল্যাবরেটরি থেকে পরীক্ষিত এবং সার্টিফাইড। এছাড়া এখানে পাবেন 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ এবং মুক্ত জুয়েলারি ও এডি জুয়েলারির বিপুল সম্ভার। আমাদের ঠিকানা রত্ন সম্ভার, মিউনিসিপ্যালিটি মার্কেট, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 8695723898। অত্যাধুনিক সকল প্রকার আসবাবপত্রের বিপুল সম্ভার নিয়ে আপনার শহরে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন সকল প্রকার রেঞ্জের প্রসিদ্ধ ডামরো ও পিয়েস্ট্রা ফার্নিচার। রয়েছে বেডরুম ফার্নিচার, অফিস ফার্নিচার, কিচেন ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, স্টাডি টেবিল, রেকলাইনার্স প্রভৃতি। অ্যানুয়াল ক্লিয়ারেন্স সেল চলছে। সকল প্রকার ফার্নিচার মডেলে রয়েছে আপ টু 25% ছাড়। রয়েছে আনমাস্কড ওয়ারেন্টি। ওয়েডিং প্যাকেজে রয়েছে এক্সক্লুসিভ অফার। তাই দেরি না করে আজই আসুন। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, বাবুপাড়া, লবকুশ বিল্ডিং, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের নিচে, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবুন্টু বিউটি সেলুন। এখানে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, স্পা, ফুল বডি ম্যাসাজ, অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেশিয়ালের সুবিধা। এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। উবুন্টু বিউটি সেলুন, কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্টের ঠিক বিপরীতে। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। আরজিকর কাণ্ডের পর জেলায় সর্বত্র বাড়ানো হয়েছে পুলিশের নিরাপত্তা। শুক্রবার দেখা গেল মহিলা পুলিশ বাহিনীকে একাধিক জায়গায় টহলদারি দিতে। এদিন জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে এসে নিরাপত্তা রক্ষীদের সাথে কথা বলে গেল পুলিশ কর্মীরা। হাসপাতাল চত্বরে বিভিন্ন এলাকায় ঘুরেও দেখেন তারা। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জয়ন্ত রায় নামে এক চিকিৎসক এদিন বলেন, পুলিশের টহলদারি বাড়ানোয় তারা আশ্বস্ত। এইভাবে চলতে থাকলে অনেকটাই নিরাপত্তা বোধ করবেন সকলেই বলে তিনি জানান। এদিন ক্যামেরার মুখোমুখি হয়ে এক মহিলা পুলিশ অফিসার বলেন, স্কুল, হাসপাতাল, কলেজ, বাজারঘাট এলাকায় ক্রমাগত এই টহলদারি চালানো হচ্ছে। পাশাপাশি মানুষকে সচেতন করা হচ্ছে। নতুন করে শুরু হয়েছে, এগুলো তো ভালোই হচ্ছে। হ্যাঁ, ওই ঘটনাটা তো দুর্ভাগ্যজনক, কিন্তু এখন যেটা স্টেপ নিচ্ছে ভালোই হচ্ছে। হ্যাঁ, আশা করি এরপরে আর ওগুলো রিপিট হবে না। হ্যাঁ, আমরা তো প্রত্যেক জায়গায়, প্রত্যেক এরিয়াতে যাচ্ছি, দেখছি সব মহিলাদের কোনো রকম অসুবিধা হচ্ছে নাকি। স্কুলের সামনে, কলেজের সামনে, মার্কেটে, হসপিটালে এসব দেখে নিচ্ছি কোনো রকমের ইপটিজিং টাইপের কিছু ঘটনা ঘটছে নাকি, ছেলেরা কিছু মেয়েদের সাথে কোনো মিসবিহেভিয়ার করছে নাকি,
জাস্ট এটাই। বঙ্গীয় ভূগোল মঞ্চ জলপাইগুড়ি জেলা কমিটি আয়োজিত ভূ জিজ্ঞাসা 2024 18তম আন্তঃ স্কুল ও কলেজ ভূগোল বিষয়ক মেগা কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো রবিবার জলপাইগুড়ির প্রয়াসলে। এদিন অনুষ্ঠানে এক সদস্যের অকাল প্রয়াণে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা ও নীরবতা জানিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। এদিনের এই প্রতিযোগিতায় জেলায় 48টি স্কুল ও 7টি মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। এই কুইজ প্রতিযোগিতায় যারা চ্যাম্পিয়ন হবে তাদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও যারা রানার্স হবে তাদেরকে রানার্স ট্রফি তুলে দেওয়া হবে এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের হাতে একটি মেমেন্টো হিসেবে গল্পের বই স্মৃতি হিসেবে দেওয়া হবে বলে জানান ভূগোল মঞ্চের জেলা সম্পাদক দীপক সরকার। তিনি আরো বলেন, আগামীতে যাতে ভূগোল সম্বন্ধে আরো বেশি বেশি জ্ঞান লাভ করতে পারে ছাত্রছাত্রীরা তারই প্রচেষ্টা বলে তিনি জানান। আজ আমাদের কুইজ প্রতিযোগিতা হচ্ছে। জলপাইগুড়ি জেলার মোট 48টি স্কুল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। এখানে ভূগোল শিক্ষকদের এই সংগঠন ভূগোলের প্রতি ভালোবাসা জন্মানোর জন্যই আমরা এই সংগঠনের সদস্য হিসাবে আমরা বিভিন্ন কর্মসূচি নিয়ে থাকি। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। গৌরব একাডেমি অফ আর্ট অ্যান্ড ক্রাফটের উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হলো 2023-24 সেশনের অঙ্কন পরীক্ষা। শহরের কদমতলা বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত এই অঙ্কন পরীক্ষায় মোট 450 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। এখানে অঙ্কন প্রশিক্ষক প্রাপ্ত স্টুডেন্ট ও তাদের অভিভাবকরাও খুবই খুশি। খুবই যত্ন সহকারে এখানে আঁকা শেখানো হয়। গৌরব স্যার সকলের সমস্যাগুলো শোনেন ও তার যথাযথ সমাধান করেন। সবসময় সুপরামর্শ প্রদান করেন বলে জানালেন এক অভিভাবিকা। স্যারকে ধন্যবাদ জানিয়েছেন তার স্টুডেন্টরাও। পরীক্ষাকে কেন্দ্র করে ছাত্রছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সকাল থেকে ছিল চূড়ান্ত ব্যস্ততা। কলকাতা থেকে এক্সামিনাররা পরীক্ষা গ্রহণ করতে এসেছিলেন। গৌরব একাডেমি অফ আর্ট অ্যান্ড ক্রাফটের বিখ্যাত রয়েছে জেলা তথা গোটা উত্তরবঙ্গ জুড়েই। এখানে ছাত্রছাত্রীরা বিভিন্ন কম্পিটিশনে গিয়ে সফল হয়ে প্রতিষ্ঠানের নাম উজ্জ্বল করেছে বহুবার। গৌরব একাডেমি অফ আর্ট অ্যান্ড ক্রাফটের প্রিন্সিপাল গৌরব ঘোষ বলেন, প্রতি বছরের মতো এবছরও সফলভাবে পরীক্ষা অনুষ্ঠিত হলো। দক্ষিণ দিনাজপুর থেকে পরীক্ষার পরিচালনা করতে এসেছে এক্সামিনাররা। স্টুডেন্টদের আঁকা দেখে খুবই খুশি, প্রশংসা করলেন নিজেদের মুখেই। এখানকার কর্তৃপক্ষকেও সাধুবাদ জানাতে ভুললেন না তারা এত সুন্দর একটি পরীক্ষার আয়োজনের জন্য। Good afternoon, respected teachers and my dear friends. I am Snigdhika Roy. Today I am going to share few words for my wonderful art teacher. I truly thank him for guiding and motivating me always to do better. I am so grateful that you are my teacher. Thank you. আমার নাম রুম্পা চক্রবর্তী। আমার মেয়ে তানিশা সান্যাল গৌরব স্যারের কাছে বিগত 3 বছর ধরে আঁকার ক্লাস করছে। আর স্যারের ব্যাপারে আমি কি বলবো, বলাটাই বাহুল্য। স্যার ভীষণ কোঅপারেটিভ, খুব কোঅপারেট করেন। যখন যেভাবে স্যারকে বলা যায় যে স্যার আজকে এই ড্রয়িং আছে, স্কুলের যে কোনো প্রজেক্ট বা কিছু, সব বিষয়ে স্যার ভীষণ হেল্প করেন এবং হাতে ধরে যে শেখানো, স্যার ভীষণ ভালো শেখান। আমার মেয়ে তো একদম ছোট বয়স থেকে শিখছে, তখন থেকে আমার মেয়ের তৈরিটা স্যারের হাতেই। এবার দেখুন, পড়াশোনার পাশাপাশি যেরকম হচ্ছে ছবি আঁকাটা একটা মনের বিকাশ বা চিন্তা শক্তির একটা বিকাশ ঘটায়। আর আমি দেখলাম প্রতিটা বাচ্চাই খুব সুন্দর আঁকে। আর যেরকম গুরুর হাত পেয়েছে, অবশ্যই এরা ভবিষ্যতের দিকে ভালো হবে। আমার একাডেমি 2024 শিক্ষাবর্ষের আঁকা পরীক্ষা অনুষ্ঠিত হলো স্থানীয় কদমতলা বালিকা বিদ্যালয়ে। এখানে আমার প্রায় 450 ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে। তো আমি অভিভাবকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে গাছের শেকড় যতটা তিতা হয়, গাছের ফল কিন্তু মিষ্টি হয়। আর শিক্ষা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, যদি জানতে পারে জিনিসগুলোকে, ছবি আঁকা, গান, নাচ, যদি এই জিনিসগুলো আদার্স অ্যাক্টিভিটিস জানতে পারে, তাহলে শুধু শিক্ষা তথ্য দিয়ে নয়, সত্য দিয়েও সাহায্য করবে। বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।
জাগো গ্রাহক জাগো, আপনাকে এগিয়ে আসতে হবে। উপভোক্তার অধিকার প্রয়োগ করুন, প্রতিকার লাভে উদ্যোগী হন। সচেতন ক্রেতাই সুরক্ষিত ক্রেতা। জিনিসপত্র কেনাকাটা অথবা ব্যাংক, বীমা, বিদ্যুৎ, ডাক, চিকিৎসা, নার্সিংহোম ইত্যাদি পরিষেবা সংক্রান্ত অভিযোগ জানাতে যোগাযোগ করুন সহ অধিকর্তা, উপভোক্তা বিষয়ক ও ন্যায্য বাণিজ্য অনুশীলন অধিকার, জলপাইগুড়ি আঞ্চলিক কার্যালয়, জেলা প্রশাসনিক ভবন, তৃতীয় তল, জলপাইগুড়ি। ফোন করুন 03561225764 এই নম্বরে। পশ্চিমবঙ্গ সরকার উপভোক্তা বিষয়ক বিভাগ কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ঘর জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল। জল ঢুকলে কনক্রিট দুর্বল হয়ে যায়। স্টার ওয়েদারশিল্ড সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদার প্রুফ বানায়। স্টার ওয়েদারশিল্ড জল প্রতিরোধী সিমেন্ট, ওয়েদার প্রুফ ঘর। ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম। এখানে কম খরচে একই ছাদের নিচে পাবেন ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি পরিষেবা। এছাড়াও পাবেন ডিজিটাল এক্স-রে, ইসিজি, এনসিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও। এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডাক্তার রজত ভট্টাচার্য। এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডাক্তার কমলেশ বিশ্বাস, যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন। এছাড়াও রোগী দেখছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার এনডি বিশ্বাস, ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী, স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পিপি ভদ্র এবং ফিজিশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক। স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে, জলপাইগুড়ি। হেল্পলাইন নম্বর 03561225266, 231750 এবং 8167683683। ফোন করতে পারেন 9832431778 অথবা 6294156082 এই নম্বরে। স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন, বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার। আমাদের বহির্বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা। জলপাইগুড়ি শহরে প্রথমবার 96 স্লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি, কালার ডপলার, ডিজিটাল এক্স-রে, ইসিজি, ইএজি সকল পরিষেবা রয়েছে এখানে। একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ, যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা, এফএনএসি এবং বায়োপসি করা হয়। এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি, হলটার মনিটরিং, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এবং এনসিবি পরিষেবাও রয়েছে। আমাদের বহির্বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জন, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিক, অর্থোপেডিক, ডার্মাটোলজিস্ট, ইএনটি, নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, অনকোলজিস্ট, পালমোনোলজিস্ট এবং রিউমাটোলজিস্ট বিভাগ। আমাদের পরিষেবার নতুন সংযোজন ডেন্টাল ক্লিনিক। এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয়। জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিইউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি। এছাড়াও রয়েছে ডায়ালিসিসের সুব্যবস্থা, 24 ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ। আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই। শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে। শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক পরিষেবাযুক্ত পেইন ক্লিনিক ও এমার্জেন্সি অর্থোপেডিক সেন্টার। রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডক্টর কমলেশ বিশ্বাস। এখানে সকল অর্থোপেডিক অপারেশন, অল ফ্র্যাকচার, রিপ্লেসমেন্ট সার্জারি, প্লাস্টার অতি দক্ষতার সাথে করা হয়ে থাকে। বাতের ব্যথা, সায়াটিকা, গাঁটে গাঁটে ব্যথা, অস্থি ক্ষয়জনিত ব্যথার চিকিৎসাও করা হয়। এছাড়াও কোমরে, হাঁটুতে, শিরদাঁড়ায় ব্যথা, চোট লাগা ব্যথা এবং নার্ভজনিত ব্যথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো পেইন ক্লিনিক। পেইনলেস ইনজেকশনের সাহায্যে অতি পুরনো ব্যথাও নিরাময় করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। যোগাযোগ করুন ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে, হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে, জলপাইগুড়ি। ফোন করুন 9804213375 অথবা 6294156082 এই নম্বরে। কোন
কোনোদিন ভেবে দেখেছেন আপনার প্রিয় মোবাইল ফোনটি কি ওয়াটারপ্রুফ, সেটি কি ডাস্টপ্রুফ? যদি আপনার উত্তর না হয় তবে আপনার পাশে রয়েছি আমরা। আপনার দামি মোবাইল এবং স্মার্ট ওয়াচকে আজই বানান ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। আমাদের নতুন অত্যাধুনিক মেশিনের সহায়তায় আপনার প্রিয় জিনিসটি জল ও ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে। যোগাযোগ করুন H2B হোপ, গুর্জছড়া বিল্ডিং, নিয়ার জাদুকড়াই, মার্চেন্ট রোড, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে কল করুন 9933821996 অথবা 9933333677 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। ন্যাশনাল স্পোর্টস ডেতে অল ইন্ডিয়া মারোয়ারি যুব মঞ্চের তরফে রাষ্ট্রীয় প্রকল্পের অঙ্গ হিসেবে সাইক্লোথন নামে 3 কিলোমিটার সাইকেল র্যালি আয়োজন করা হলো। দেশের মোট 831টি জায়গায় এই র্যালি আজ অনুষ্ঠিত হয়েছে। আজ মারোয়ারি যুব মঞ্চ জলপাইগুড়ি গ্রেটারের পক্ষ থেকে এই কর্মসূচি পালন করা হয়। সকাল 8টায় জলপাইগুড়ি অগ্রসেন চক থেকে সূচনা হয় এই র্যালি। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি পৌরসভার উপপৌরপিতা সৈকত চ্যাটার্জি, 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ মাহাতো ও পুলিশ প্রশাসনের কর্তারা ফ্ল্যাগ দেখিয়ে এই প্রতিযোগিতার শুভ সূচনা করেন। 800 জন ছোট বড় সাইকেলের র্যালিতে অংশগ্রহণ করেছে। উপপৌরপিতা সৈকত চ্যাটার্জি, কমিশনার সন্দীপ মাহাতো শুরু থেকে শেষ পর্যন্ত এই র্যালিতে সাইকেল চালিয়ে অংশগ্রহণ করেন। অগ্রসেন চক থেকে শুরু হয়ে থানামোড়, কদমতলা, উকিলপাড়া, বেগুনটারি, দিনবাজার হয়ে আবার অগ্রসেন চকে র্যালি শেষ হয়। র্যালি শেষে প্রত্যেককে একটি করে মেডেল উপহার দেওয়া হয়। সাইক্লোথনটা আয়োজন করা হয়েছিল একটা সাইকেল র্যালি। এটা হচ্ছে আজকে হচ্ছে ন্যাশনাল স্পোর্টস ডে, আরেকটা হচ্ছে ইন্ডিয়া স্টে ফিট। এবং আপনি যদি শারীরিকভাবে সুস্থ না থাকেন আপনি কোনো কাজ করতে পারবেন না, পড়াশোনা না, খেলাধুলা না, ব্যবসা না, চাকরি, কোনো কাজ করতে পারবেন। হেলথ ইজ ওয়েলথ। আর আজকের এই যে সাইক্লোথন, এটাকে সাইক্লোথন হলো না, মানুষের জিল, মানুষের আবেগ, মানুষের ইচ্ছা, মানুষের উইল পাওয়ার মিলে এটা সাইক্লোনে পরিণত হলো। দেখলেন কত ইয়াং ছেলে মেয়ে সবাই আজকে এই র্যালিতে অংশগ্রহণ করলো। আমাদের একটা মেগা ইভেন্ট ছিল সাইক্লোথন, যেটা গোটা ভারতবর্ষে 800 জায়গায় হয়েছে, 800 শহর জুড়ে হয়েছে। এটা আমাদের একটা সমাজের কাছে একটা মেসেজ যে সাইকেল চালালে বা সকালবেলা ঘুম থেকে উঠে হাঁটলে শরীর ভালো থাকে, স্বাস্থ্য ভালো থাকে, কাজকর্মে সারাদিন মনটা লেগে থাকবে। এটাই একটা মেন উদ্দেশ্য ছিল আমাদের। ক্রান্তি মিলন যুব সংঘ ক্লাবের পরিচালনায় ও ব্যবস্থাপনায় 2 দিন ব্যাপী 8 দলীয় একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। এদিন ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো। ক্লাব সদস্য মমতাজ আলী, আব্দুল কালাম, কাউসার আলম, মানিক রায়, জয়ন্ত রায়, সুমন রায়, স্বদেশ ওরাও, শুভ অধিকারীদের অক্লান্ত পরিশ্রমের ফলে এত সুন্দর একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা সম্ভব হয়েছে বলে জানান সিনিয়র ক্লাব সদস্য শরীফুল ইসলাম। চ্যাম্পিয়ন হয়েছে ওদলাবাড়ি একাডেমি এবং রানার্স হয়েছে দহুমনি ফুটবল একাডেমি। চ্যাম্পিয়ন টিমের হাতে ট্রফি তুলে দেন ক্রান্তি ব্লকের বিশিষ্ট সমাজসেবী মাননীয় যোগেন সরকার মহাশয়। তিনি খেলোয়াড় এবং ক্লাবগুলির উদ্দেশ্যে বার্তা দেন, বেশি বেশি করে খেলাধুলার পরিবেশ তৈরি করে বর্তমান দেশ তথা বিশ্বের ভেদাভেদের অস্থিরতা দূর করতে, সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে, ভ্রাতৃত্ব বন্ধন এবং ঐক্য সুরক্ষা রাখতে ক্লাবগুলিকে অগ্রণী ভূমিকা নিতে হবে। উক্ত খেলার মাঠে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35.1 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 26.8 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30 মিনিটে 71%, বিকেল 5:30 মিনিটে 74%। বৃষ্টিপাত নেই। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। আরতিকর কাণ্ডে মুখ্যমন্ত্রীকে জেরা করা উচিত। জলপাইগুড়িতে এসে বিস্ফোরক মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের। মতুয়া মহাসংঘের ভক্ত সম্মেলনে উপচে পড়া ভিড়। আরতিকর কাণ্ডে
অগ্নিকাণ্ডের জের। জেলার স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রগুলোতে বাড়ল নিরাপত্তা। দিনরাতে টহলদারি মহিলা পুলিশের উইনার্স বাহিনীর। ডুয়ার্সের লোকালয়ে অব্যাহত হাতির হানা। শুল্কাপাড়া এলাকায় ধান পাহারা দিতে গিয়ে আক্রান্ত হয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। ক্ষোভ বন দপ্তরের বিরুদ্ধে, নজরদারি বৃদ্ধির দাবি। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন।